বন্ধুরা, আমি শাকবর নীল। এখন আমি করবো খালিদ রহমান পরিচালিত, নাসরিন অভিনীত নতুন মালায়ালাম সিনেমা আলাপুজ্জা জিমখানার রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, এই সিনেমাটার যে প্রিমাইসটা সেটা খুব ইন্টারেস্টিং কিছু নয়, যে কারণে এই ছবির গল্প সম্পর্কে আপনাদেরকে আমি স্পয়লার না দিয়ে যে সামান্য ধারণা দেবো সেটা কিভাবে করবো আমি সত্যি বলতে জানি না। একদম সিম্পল ভাবে যদি বলতে হয়, আমরা এখানে কিছু ছেলেপেলেকে দেখতে পাচ্ছি যারা একদম এমলেসলি তাদের লাইফ লিড করছে, কোনো তাদের লক্ষ্য নেই এবং তারা একদম ফেলটু মাল। এবং কলেজে অ্যাডমিশনের জন্য স্পোর্টস কোটাতে যদি কিছু ব্যবস্থা করা যায় সেই উদ্দেশ্যে তারা মনে করছে যে আমরা বক্সিং শিখে ফেলি। এবার বক্সিং শিখতে গিয়ে তাদের জীবনে কি কি হচ্ছে সেটা জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে। ভারতবর্ষে তৈরি হওয়া শ্রেষ্ঠ বক্সিং ছবি আমার মতে হচ্ছে সালপাত্তা পারাম্বারাই। ভীষণ ভালো একটা সিনেমা, যারা দেখেননি মাস্ট ওয়াচ, হাইলি রেকমেন্ডেড। আমি জানি না সিনেফাইলদের মধ্যে এই ছবিটাকে নিয়ে কেন বেশি কথা হয় না, প্রচন্ড ভালো একটা ছবি। এই লেভেলের সিনেমা সত্যি বলতে হাতে গুনে কয়েকটাই আর কি বছরে তৈরি হয়। তো সেই ছবিটা ছাড়া যদি বক্সিং ছবি আমাকে বলতে হয় ভারতবর্ষে তৈরি হওয়া, আমি কিন্তু এই ছবিটার কথা বলতে পারবো এরপর থেকে, আলেপুজ্জা জিমখানা, যেটা কিন্তু একটা ফান বক্সিং ছবি। যেমন সালপাত্তা পারাম্বারাই প্রচন্ড সিরিয়াস একটা ছবি, হ্যাঁ, মানে সেই ছবিটার সঙ্গে আলেপুজ্জা জিমখানার কোনো তুলনাই চলে না। এটা একটা ফান বক্সিং ছবি যেখানে টানা বক্সিং দেখিয়ে দেওয়া হয়েছে, বক্সিং 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 টানা দেখানো হয়েছে। যে কারণে আমি জানি না যে এই ছবিটা আমার তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু প্রত্যেকে ভালো লাগবে কিনা। তার কারণ 83 ছবিটা যেখানে ক্রিকেট প্রচুর পরিমাণে দেখানো হয়েছে, সেই ছবিটা কিন্তু যথেষ্ট কমার্শিয়াল হওয়া সত্ত্বেও মাস কিন্তু বিশালভাবে যে অ্যাকসেপ্ট করেছিল তা নয়। অনেকের ক্রিটিসিজম এটা ছিল যে প্রচুর ক্রিকেট দেখি বলেছে, ভাই ক্রিকেট দেখতে গেছি না সিনেমা দেখতে গেছি। তো সেই জিনিসটা কিন্তু এই ছবিটা দেখতে দেখতে অনেকের মনে হতে পারে, এটা সবার আগে বলে রাখলাম। ছবিটার একমাত্র নেগেটিভ দিক এটাই, মানে এটা আমার জন্য নেগেটিভ নয়, বাকিদের জন্য নেগেটিভ হতে পারে, সেই জন্য বলে রাখা দরকারই আর কি। নাহলে আমার কাছে তো এই ছবিটার মধ্যে কোনো নেগেটিভ নেই। এটা একটা ফান বক্সিং ছবি, মানে এমন করেছে ছবিটা, স্পোর্টস ড্রামা তো বটেই, তার সঙ্গে সঙ্গে একটা কামিং অফ এজ জনরার একটা মিক্সচার রয়েছে এবং দুটো জনরাকে ম্যাশ আপ করে এমন একটা ছবি পরিচালক তৈরি করেছে, এত এনজয়েবল সেটা, পুরো রাইডটা, পুরো এক্সপিরিয়েন্সটা। ক্যারেক্টারগুলো এমন সমস্ত কাজকর্ম করে এবং ক্যারেক্টারগুলোর নিজেদের মধ্যে যে ধরনের বন্ডিং তৈরি হয় একটু একটু করে, যেরকম ভাবে তাদের মধ্যে যে ব্রাদারহুডটা, মানে সিরিয়াসলি বলছি, টিপিক্যাল মেল কন্টেন্ট, মানে মেনদের জন্য তৈরি করা ছবি। আমি দেখছিলাম মেয়ার আগান সেটাকে সকলে বলছিল যে এটা টিপিক্যালি মেনদের জন্য কন্টেন্ট, যদিও আমার বিশ্বাস মেয়ার আগান যে দেখবে, ছেলে হোক মেয়ে হোক, একটা সিনেমাকে ছেলে মেয়ে আলাদা করে দেওয়া যায় না সেভাবে, কিন্তু ব্রাদারহুডের জন্য আমি বললাম, মানে এই ছবিটা আমার বিশ্বাস অনেক মহিলা তারা দেখেও খুব এনজয় করবে। কিন্তু একটা ব্রাদারহুডটা না, মানে ছেলেরা সেটা যতটা ফিল করতে পারবে সেইটা, মানে এই ছবির মধ্যে এটা যেন আমাদের জীবন কোথাও একটা, এবার সেটা এরা বক্সিং শিখতে শিখতে হচ্ছে, সেই জিনিসটা আমরা হয়তো অন্য কোথাও পেয়েছি, স্কুলে হতে পারে, কলেজে হতে পারে, কোনো টিউশনে পার্টিকুলারলি হতে পারে, কিন্তু আমরা পেয়েছি। এখানে যে কোচটা রয়েছে সেই ক্যারেক্টারটা এত ইন্টারেস্টিং, মানে সেই ক্যারেক্টারটাকে যেভাবে গোটা ছবিতে নিয়ে যাওয়া হয় এবং একদম শেষ ভাগে গিয়ে ক্যারেক্টারটা এমন একটা কাজ করে ফেলে, ব্রিলিয়ান্ট একটা ক্যারেক্টার। এখানে সাপোর্টিং ক্যারেক্টারগুলো শুধুমাত্র নাসলেন নয়, মানে এখানে কি করেছে, নাসলেনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা যেহেতু মানে সে একটা কাইন্ড অফ একটু প্রেমালু, পরবর্তীতে একটু বড় ফেস, যে কারণে তাকে একটা হিরোর মতন ট্রিটমেন্ট, বা সেই যে মূল প্রোটাগনিস্ট সেই ডিফারেন্সটা তৈরি করা গেছে, মানে সেটা করেছে পরিচালক ইচ্ছা করে। ইনফ্যাক্ট যে বক্সিং ম্যাচগুলো রয়েছে সেই বক্সিং ম্যাচগুলো যদি আপনারা দেখেন, ভীষণ ভীষণ ভালোভাবে শ্যুট করা, বক্সিংকে একদম প্রপারলি দেখা যাচ্ছে। যারা বক্সিং ভালোবাসে তাদের জন্য এই ছবিটা একদম গো টু ওয়াচ, মানে দেখতেই হবে। দুর্দান্তভাবে সেখানে মিউজিকের কাজ হয়েছে, যেভাবে ক্যামেরা ওয়ার্ক করেছে, দুর্দান্ত বক্সিং শ্যুট করেছে। এবং সেই বক্সিং ম্যাচগুলোর মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে বক্সিং ম্যাচ হচ্ছে, যে 5-6 জনের গ্রুপের, সেখানে ন্যাশনালের যে ম্যাচটা, সেই ম্যাচটা মানে প্রোটাগনিস্টের যে ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু সব থেকে ভালোভাবে শ্যুট করা, সেখানে কিন্তু মিউজিকের কাজ সব থেকে ভালো, বাকিদেরটাও ভালোভাবে শ্যুট করা, কিন্তু সেটা এক লেভেল উপরে। এবং সেরকম ট্রিটমেন্ট আর কি শুধুমাত্র বক্সিং ম্যাচের ক্ষেত্রে নয়, সেরকম কিছু মোমেন্টস কিন্তু গোটা ছবিতে ন্যাশনাল পেতে দেখেছে। কিন্তু তাছাড়াও বাকি যে ক্যারেক্টারগুলো আছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এখানে আপনার মনে থাকবে, মানে ক্যারেক্টারগুলোর কিছু না কিছু কিন্তু গল্পের প্রয়োজন আছে। ক্যারেক্টারগুলোর কোনো না কোনো, মানে হয়তো আপনার সবসময় আপনি প্রয়োজনটা ফিল করছেন না, কিন্তু কোনো না কোনো স্টেজে গল্পে সেই ক্যারেক্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে উঠছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টারের ম্যাচগুলোকে কিন্তু সময় নিয়ে দেখিয়েছে, এরকম নয় যে শুধু হিরোর ম্যাচ কি সময় নিয়ে দেখাচ্ছে, ব্যাপারটা সেরকম নয়। আর ছবিটার মধ্যে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে স্পোর্টস ড্রামার যে টেমপ্লেটটা থাকে, যে আন্ডারডগ স্টোরি, শুরুতে কিছুই পারে না, তারপর সে হার্ড ট্রেনিং করে, তারপর সে সব শিখে যায় এবং লাস্টে কি জিতে যায়, সেই টেমপ্লেটটাকে এখানে ব্রেক করে দিয়েছে। সেই জিনিসটা মানে সেই পথে এখানে হাঁটেইনি পরিচালক। এটা আমার সব থেকে ভালো লেগেছে, যে এখানে সবটাই হচ্ছে যে স্যাটিসফ্যাকশনটা, একটা ক্যারেক্টার প্রোটাগনিস্ট সে জয়লাভ করলে আউট অফ নোওয়্যার যে আনন্দটা মানুষ পায়, সেই আনন্দটা নিয়েই ছবিটা শেষ হচ্ছে, কিন্তু অন্য রকম ভাবে সেই পুরো বিষয়টাকে ডিল করা হয়েছে। একটা আননেসারি জিনিস, যে একটা মানে অদ্ভুত একটা ফিকশন দেখিয়ে দেওয়া হয়, নিজে জিতে যাচ্ছে, এটা নর্মালি দেখানো হয়, মানে সেটার মধ্যে সেটা একটা কমার্শিয়াল টেমপ্লেট, সেটাও হতে পারে, সেই টেমপ্লেটে আমরা প্রচুর প্রচুর ভালো ছবি দেখেছি, কিন্তু এটা অনেক বেশি রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে এখানে কিন্তু যে ক্যারেক্টারগুলো রয়েছে যারা বক্সিংটা শেখা শুরু করছে, তারা কিন্তু প্রত্যেকে জিতছে না, এটা সবচেয়ে মজার পার্ট। এবং আলটিমেট ক্লাইম্যাক্সে যে বাওয়ালটা হয় ভাই,
যে ফাইটটা আমরা দেখতে পাই স্ট্রিট ফাইট, আপনারা খালি দেখবেন যেভাবে সেটাকে শুট করেছে, সেখানে যে ধরনের মস্তি আছে, যেরকম সেখানে অ্যাকশন, মানে দারুণ দারুণ, আমার তো টপ নচ লেগেছে। মানে এখানে যেটা দেখাতে চেয়েছে যে অঙ্ক আপনি 100-98 পেয়ে গেলেন তাহলেই আপনি অঙ্ক শিখে গেলেন, ব্যাপারটা এরকম নয়। অনেক ক্ষেত্রে এর মাঝখানে একটা স্টেজ আসে, অঙ্ক না পারা থেকে 98 পাওয়া, কথার কথা বলছি, তার মাঝখানে একটা স্টেজ আসে যেখানে আপনি অঙ্কটা ভালোবাসা শুরু করে দেন। সেই জায়গায় ছবিটা এন্ড হয় যে আপনি অঙ্কটা ভালোবাসা শুরু করে দিয়েছেন, অর্থাৎ গেমটাকে আপনি ভালোবাসা শুরু করে দিয়েছেন। বিউটিফুল একটা এন্ডিং। ছবিতে বেশ কিছু মজার মুহূর্ত রয়েছে যেখানে আপনার মুখে একটা হাসি থাকবে, বেশ কিছু জায়গাতে প্রপার কমেডি রয়েছে যেখানে আপনি সত্যি হাসবেন। মানে এখানে ন্যাশনালের যে ক্যারেক্টারটা, সে মেয়েদের সঙ্গে তার যে সিনগুলো রয়েছে, বিভিন্ন মেয়েদেরকে, মানে ও ও বেসিক্যালি একটু ফ্লার্ট করতে ভালোবাসে, ক্যারেক্টারটা অদ্ভুত দেখিয়েছে এবং সেই দৃশ্যগুলোতে এত মজার লাগে। মানে এটা মালায়ালাম সিনেমার পক্ষেই সম্ভব, এরকম একটা ক্যারেক্টার দুর্দান্ত ব্রিলিয়ান্ট। এবং মেসেজিং যেগুলো রয়েছে, এই যে স্ট্রিট ফাইটের কথা কিছুক্ষণ আগে বললাম, তো বক্সিং সেটা করবার জন্য শেখা হয় না। বক্সিং একটা একটা গেম যেটার একটা একটা নোবেল উদ্দেশ্য রয়েছে। এটা এটা জাস্ট রাস্তায় তুমি মারপিট গুন্ডাগার্দি করবে বলে এটা করা নয়। সেই মেসেজটা দিয়ে দেওয়া ছোট্ট করে, যেহেতু ক্লাইম্যাক্সটা ওরকম ডিজাইন করেছে জাস্ট ফান পারপাস এন্টারটেনমেন্টের জন্য, বা এখানে প্রোটাগনিস্টের যে মা রয়েছে সেটাকে নিয়ে, মানে প্যারেন্টিংকে নিয়েও কিন্তু একটা ছবি শেষ ভাগে বক্তব্য রয়েছে যে একটু একটু মোটিভেট করো। অনেকে অনেক কিছু পারে না, তার মানে এটা নয় যে সবসময় পারিস না পারিস না পারিস না, এই তুই তো ফেল করিস, তুই তো ফেল করিস, দেখ পাশে বাড়ি, এরকম করলে তাহলে সে আরও বেশি ব্রেক করে যাবে। তাকে একটু যদি মোটিভেশন দেওয়া যায়, একটু যদি পজিটিভ এনার্জি তার মধ্যে দেওয়া যায়, সেক্ষেত্রে মেবি কে বলতে পারে যে সে একটু একটু বেটার হবে। হয়তো দারুণ কিছু করে ফেলবে না হঠাৎ আউট অফ নয়, সেটা সম্ভব নয়, কিন্তু একটু বেটার হতে পারে। আপনাদের মতামতটা কি ছবিটা সম্পর্কে, যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন, যারা দেখেননি মাস্ট ওয়াচ, আমার মতে দারুণ লাগতে পারে আপনাদের। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।